আজ আমরা শুরু করব আমাদের প্রয়োগ নম্বর প্রয়োগ নম্বর হচ্ছে আমাদের 3। এর আগের দিন আমরা প্রয়োগ 1 আর 2 করিয়েছিলাম। আজ আমরা করব প্রয়োগ নম্বর 3। কি বলছে? বলছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। আমরা ধরে নিচ্ছি কি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। আমাকে দেখাতে হবে এর কর্ণগুলো কি, এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ। তাহলে আমাকে কর্ণদ্বয় সমান অর্থাৎ এসি সমান আমাকে দেখাতে হবে বিডি, এই কর্ণগুলো সমান দেখাতে হবে। তাহলে আমাদের প্রদত্ত কি, এটা একটা আয়তকার চিত্র, আমাকে দেখাতে হবে কি এর কর্ণদ্বয় সমান। তাহলে আমরা প্রদত্ত লিখছি। তাহলে এবিসিডি আয়তকার চিত্রের, এবিসিডি একটি আয়তক্ষেত্র বলা আছে আমাদের, আয়তকার চিত্র বানা যাবে। এবিসিডি একটি আয়তক্ষেত্র। তাহলে যে আয়তক্ষেত্র কাকে বলে? আমরা জানি সামান্তরিকের সংজ্ঞা থেকে আয়তক্ষেত্রের সংজ্ঞা কিভাবে আসে, যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা আয়তক্ষেত্র বলি। তাহলে যেহেতু এবিসিডি আয়তক্ষেত্র, তাহলে এবিসিডি আমাদের সামান্তরিক হবে। কারণ আমরা বলছি এবিসিডি একটি আয়তক্ষেত্র, অতএব এবিসিডি একটি আমাদের সামান্তরিক হবে, যার একটা কোণ কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কারণ সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হলে আমরা তাকে আয়তক্ষেত্র বলি। তাহলে এবিসিডি একটি সামান্তরিক যার একটা কোণ নিতে হবে। তাহলে কোন কোণটা নেব? যে কোনো একটা কোণ 90 ডিগ্রি নিয়ে আমরা তা ধরলাম এটা যেহেতু আয়তক্ষেত্র, এর এই কোণটা আমাদের 90 ডিগ্রি। নাম কি এই কোণটা? বিএডি। যার কোণ বিএডি সমান আমরা ধরে নিলাম 90 ডিগ্রি। তাহলে যেহেতু এবিসিডি আয়তক্ষেত্র, তার মানে আয়তক্ষেত্র হলে সামান্তরিক হবে। তার মানে এবিসিডি একটি সামান্তরিক যার একটা কোণ অর্থাৎ বিএডিটা হয়ে যাচ্ছে আমাদের এই কোণটা 90 ডিগ্রি। আবার যেহেতু এটা একটা সামান্তরিক হয়ে গেল, আমাদের সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে এডি বাহুর সঙ্গে আমাদের বিসি বাহুটা সমান্তরাল হবে, দুই বাহুটা। তাহলে এবার আমরা প্রমাণে আসি। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে আমাদের? প্রামাণ্য হচ্ছে, অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? এর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে কর্ণ আমাদের কি এসি আর বিডি, আমাদের দেখাতে হবে এসি সমান বিডি। এবার আমরা প্রমাণে আসি। প্রমাণটা আমরা করব তার আগে আমরা বলছি কি দেখো কি যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে আমাদের এডি আর বিসি সমান্তরাল সরলরেখা আর এবি হচ্ছে আমাদের ছেদক। তাহলে যে দুটি সমান্তরাল সরলরেখা হয় আর একটা ছেদক হয়, তাহলে আমরা জানি ছেদকের একই পাশের কোণগুলোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এডি সমান্তরাল বিসি এবং এবি যেহেতু ছেদক, তাহলে ছেদকের একই পাশের কোণ এই কোণটা আর এই কোণটার সমষ্টি হলো আমাদের 180 ডিগ্রি। তাহলে আমরা ওটাই লিখবো প্রথমে কি আমাদের এডি সমান্তরাল হচ্ছে আমাদের বিসি এবং ছেদককে এবি ছেদক। তাহলে আমাদের দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। কোন দুটো কোণ? একই পাশের কোণগুলোর সমষ্টি। তাহলে এই কোণটার নাম হচ্ছে বিএডি আর এবিসি, এই দুটো কোণ। অর্থাৎ কোণ বিএডি প্লাস কোণ এবিসি সমান হবে আমাদের 180 ডিগ্রি। আর আমাদের যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তার মানে একটা কোণ আমাদের 90 ডিগ্রি জানা আছে। তাহলে এই একটা কোণ যে 90 ডিগ্রি হয়, তাহলে অপর কোণটাও 90 হবে। কারণ দুটোর সমষ্টি যেহেতু 180, তাহলে একটা 90 হলে অপরটাও 90 হবে। তাহলে এখান থেকে আমরা বিএডির মান জানা আছে 90, অতএব আমরা এবিসির মান বের করছি। এবিসি সমান কত হবে? 180 থেকে বিএডি বাদ, বিএডির মান 90 বাদ, তাহলে কত হয়ে গেল? 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এই কোণটাও আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। এবার আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে কর্ণদ্বয় সমান। এসি কর্ণ আর বিডি কর্ণ সমান। এ দুটো সমান দেখানোর জন্য আমরা এই ত্রিভুজটা, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি, এ দুটোকে আমরা সর্বসম দেখিয়ে বলবো এই বাহুটা আর এই বাহুটা হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে কোন দুটো ত্রিভুজ? ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি। তাহলে আমরা দেখাচ্ছি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এর আমরা কি জানি? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এটা আমরা প্রমাণ করেছি, সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমানও হবে। তাহলে আমাদের এই এডি বাহু আর বিসি বাহু সমান। তাহলে এই এবিসি ত্রিভুজ আর এবিসি আর এবিডি, নাম ভুল লিখলাম, এবিসি আর এবিডি। তাহলে যেহেতু আমাদের এই পাশে ত্রিভুজটা এবিডি আছে, এই পাশে একটা এবিসি আছে, তাহলে আগে এবিডি ত্রিভুজটা নিচ্ছি। তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে আমাদের সর্বসমতার তিনটা শর্ত লাগবে। দেখো আমরা তিনটা শর্ত পেয়ে যাচ্ছি।
এডি, এই ত্রিভুজের এডি বাহুর সঙ্গে এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান। তাহলে আমরা বলছি এডি সমান হচ্ছে আমাদের বিসি। কেন? যেহেতু এটা একটা সামান্তরিক, এটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু, তাহলে এটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু। এবার আমরা আসি দ্বিতীয় শর্তে। কি বললাম? এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই কোণটা হচ্ছে ত্রিভুজ এবিডি ত্রিভুজের কোণ, আর এই কোণটা হচ্ছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের আমাদের কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে প্রথম ত্রিভুজের এই কোণটার সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের এই কোণটা সমান। তাহলে প্রথম ত্রিভুজের এই কোণটার নাম কি? বিএডি। এই কোণটার নাম কি? এবিসি। তাহলে বিএডি সমান হচ্ছে এবিসি। কোণ বিএডি সমান হচ্ছে কোণ এবিসি। কেন সমান? কারণ দুটোর মান 90 ডিগ্রি। তাহলে আমরা দেখালাম কি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এই ত্রিভুজের, এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান, দুটো করে সমান। আর দেখো এবি হচ্ছে আমাদের, এবি বাহুটা হচ্ছে দুজনেরই সাধারণ বাহু। এবি হচ্ছে এবিডি ত্রিভুজেরও বাহু এবি, আবার এবিসি ত্রিভুজেরও বাহু হচ্ছে এবি। তাহলে এবি হচ্ছে আমাদের সাধারণ বাহু, এবি সাধারণ। তাহলে আমরা বলতে পারছি এই দুটো ত্রিভুজ কি হবে? সর্বসম হবে। অতএব ত্রিভুজ এবিডি আর এবিসি সর্বসম। অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এবিসি। কোন শর্তে? এই তো বাহু, কোণ, বাহু মানে এস এস, তাহলে এস এস, এই শর্তে দুই ত্রিভুজ সর্বসম হবে। আর আমরা জানি কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান আর অনুরূপ কোণগুলো সমান। তাহলে যেহেতু আমাদের এই দুটো ত্রিভুজ সর্বসম বেরিয়ে গেল, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণটা 90 ডিগ্রি আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যেহেতু একই সমান, তাহলে এটা হচ্ছে অনুরূপ কোণ। আর আমরা জানি অনুরূপ কোণের বিপরীত বাহু হচ্ছে অনুরূপ বাহু। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বিডি, আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। তবে এই কর্ণ আর এই কর্ণ সমান, কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ দ্বয়ের বিপরীত বাহু। তাহলে এই কোণের বিপরীত বাহু বিডি আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই বাহুটা কি হবে? সমান। তো আমরা ক্লিয়ার বুঝতে পারছি, এইভাবেও বলতে পারবো এই বাহুটার এবিডি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এডি বাহুর সঙ্গে এর বিসি বাহু সমান, এবিটা সাধারণ বাহু, দুজনেরই বাহু। তাহলে তৃতীয় বাহুটার সঙ্গে তৃতীয় বাহুটা সমান হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তৃতীয় বাহু হচ্ছে বিডি আর এই ত্রিভুজের ক্ষেত্রে তৃতীয় বাহু হচ্ছে এসি। তাহলে বিডি সমান আমাদের হয়ে যাবে এসি, সর্বসম ত্রিভুজের বাহু। অতএব আমরা লিখবো বিডি সমান হচ্ছে এসি। কেন সমান? এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমাদের এটাই চেয়েছে, বিডি সমান এসি। দেখো এসি সমান বিডি, তাহলে বিডি সমান এসি লিখলাম, একই জিনিস। তাহলে আমাদের হয়ে গেল প্রয়োগ নম্বর 3। এবার আমরা করব প্রয়োগ নম্বর 4। প্রয়োগ নম্বর 4টা প্রয়োগ নম্বর 3 এর সঙ্গে অনেকটাই মিল আছে, আমরা করলে বুঝতে পারবো, যেজন্য আমরা অনেকটা পাঠ করব না। ঠিক আছে, দেখো দেখি কি বলছে। প্রমাণ করি যে বর্গাকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে যদি এবিসিটা একটা বর্গক্ষেত্র হয়, তাহলে আমাকে দেখাতে হবে এর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তার সঙ্গে সঙ্গে কি দেখাতে হবে? এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আয়তক্ষেত্রের থেকে বর্গক্ষেত্রে একটা বাড়তি কন্ডিশন, আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, বর্গক্ষেত্রেরও কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে, সেটাও দেখাতে হবে। তার সঙ্গে সঙ্গে এটা কি দেখাতে হবে? তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে লম্বভাবে কি করে? তারা পরস্পরকে যে লম্বভাবে ছেদ করে, তারা পরস্পর ছেদ করবে তো লম্বভাবে, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে হয় এই কোণটাও হতে পারে, এই কোণটাও হতে পারে, যে কোনো কোণ হতে পারে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তাহলে সেটা কিভাবে আমরা করব? দেখো, তাহলে এই কোণটাও দেখাতে পারি বা এই কোণগুলো দেখাতে পারি, তাহলে যে কোনো একটা কোণ আমরা 90 ডিগ্রি দেখাতে পারলে হবে। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা প্রদত্তটা লিখি। কি বলা আছে? এবিসিডি একটি বর্গক্ষেত্র, আর আমরা কি জানি? বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান। তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণও কি হয়? আমাদের সমকোণ। তাহলে প্রদত্ত হচ্ছে এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় আমাদের কি? এসি এবং বিডি। প্রদত্ত হচ্ছে এবিসিডি বর্গক্ষেত্রের
কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্যটা কি আমাদের দেখো, আমাদের কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য হচ্ছে এই বর্গাকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান দেখাতে হবে। তাহলে কর্ণ একটা কি এসি, একটা কর্ণ কি বিডি। তাহলে আমাদের দেখাতে হবে ফার্স্ট প্রমাণ হচ্ছে, এক নম্বর প্রমাণ হচ্ছে এসি সমান বিডি। দ্বিতীয় প্রমাণটা কি? দ্বিতীয় প্রমাণটা হচ্ছে কি তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে এবং তার সঙ্গে সঙ্গে লম্ব হবে। তাহলে আমাদের দেখাতে হবে ওএ সমান ওসি, ওবি সমান ওডি এবং তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যবর্তী কোণ যে কোনো একটা কোণ আমরা দেখাবো কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা ধরে নেব এই কোণটাই আমরা দেখাবো 90 ডিগ্রি। তাহলে আমরা দেখাতে হবে কি লম্ব হবে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণগুলো লম্বভাবে ছেদ করবে, আবার তাদের মধ্যের কোণটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ তারা পরস্পরের উপরে কি হবে? লম্ব হবে। তাহলে আমরা দেখাবো কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত। তাহলে ওএ এর সঙ্গে কে সমান? ওসি, তাহলে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। আর ওবির সঙ্গে কে সমান দেখাবো? ওডি। এবং আরো একটা দেখাতে হবে কি, এবং কোণ লম্বভাবে, লম্বভাবে মানে কি কর্ণদ্বয়ের মাঝের কোণ হবে 90 ডিগ্রি। তাহলে কর্ণদ্বয় যে ছেদ করে যাদের মধ্যবর্তী কোণ, এই কোণটার নাম কি? এ ও বি। এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, যে কোনো আমরা একটা নেব। তাহলে আমরা এ ও বিটা দেখাবো 90 ডিগ্রি। এ ও বি সমান দেখাবো 90 ডিগ্রি। এবারে আসি আমরা প্রমাণে। দেখো প্রমাণটা আমরা কিভাবে শুরু করব। আমরা 3 নম্বরটায় যে প্রমাণটুকু করেছিলাম, 3 নম্বরে প্রয়োগ নম্বর 3, অর্থাৎ এর আগেই করলাম, এখনই করলাম, তোমাদের এই ভিডিওটার মধ্যেই আছে কি এসি সমান আমাদের বিডি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে করলাম এসি সমান বিডি। কি ধরে? এই ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এবিসি একে সর্বসম দেখিয়ে। তাহলে আমি ওটা প্রমাণ করছি না, আমি জাস্ট একটা সংক্ষেপে লিখে দিচ্ছি। আমরা প্রয়োগ 3 থেকে করি, তাহলে প্রয়োগ 3 এর মতো ওই পার্টটুকু আমাদের কমপ্লিট করতে হবে। কিভাবে করেছি? প্রয়োগ 3 তে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এবিসি কে কি দেখেছি? সর্বসম। তাহলে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ দেখেছি এবিসি। কোন শর্তে? এস এ এস, এই শর্তে ত্রিভুজকে সর্বসম দেখেছি। আর সর্বসময় দেখে আমি কি বললাম? এই এসি বাহু আর বিডি বাহু হবে সর্বসম ত্রিভুজ অনুরূপ বাহু। তাহলে বিডি সমান এসি। এটা আমরা তীরে যেভাবে দেখালাম, প্রয়োগ করেও প্রমাণের এতটা কমপ্লিটলি, অর্থাৎ ওই যে সর্বসমতার শর্ত দেখে এখান পর্যন্ত তোমাদের করতে হবে। এটুকু প্রয়োগ 3 সঙ্গে প্রয়োগ করে প্রমাণের এটুকুটা কমন, তাই আমরা এটুকুটা প্রমাণ করলাম না, আমরা জাস্ট সংক্ষেপে লিখে দিলাম। এখন স্টার মার্ক করলাম, তার মানে এটুকু তোমাদের লিখলে হবে না। তোমাদের প্রয়োগ 3 যে প্রমাণের যে পার্টটা করলাম, সেই পার্টটা পুরোপুরি লিখলে তোমাদের ফার্স্ট পার্টটা প্রমাণ হলো, অর্থাৎ এসি সমান বিডি আমাদের প্রমাণটা হবে। ঠিক আছে? প্রমাণের প্রয়োগ 3 প্রমাণের ফার্স্ট পার্টটা আমরা পুরোপুরি লিখবো, তাহলে ফার্স্ট প্রমাণটা হবে। এবার আমরা দ্বিতীয় পার্টে আসি। এই দ্বিতীয় পার্টটা প্রমাণ করব, কারণ এই পার্টটা আগে প্রমাণ হয়ে গেছে প্রয়োগ 3 তে, বলে এটা আমরা প্রমাণ করলাম না, ডাইরেক্ট লিখে দিলাম। সেটা তোমরা প্রমাণটা দেখাবে কিন্তু। এবার আমরা দ্বিতীয় পার্টে আসি। কি দেখাতে বলছে? এরা পরস্পর সমান, এটা বলে দিলাম, 3 দেখেছি। তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে কর্ণগুলো, একটা এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পরে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে লম্বভাবে। তাহলে যেহেতু আমরা জানি সামান্তরিকের, আমরা ধর্মে পড়ে এসেছি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর যেহেতু বর্গক্ষেত্র এক প্রকারের সামান্তরিক, তাহলে বর্গক্ষেত্র সামান্তরিক আমি বলেছিলাম, সামান্তরিক থেকে আসে, আয়তক্ষেত্র আসে সামান্তরিক থেকে আসে, বর্গক্ষেত্র আসে সামান্তরিক থেকে, রম্বস আছে, তাহলে সবাই সামান্তরিক থেকে আসে। তাহলে বর্গক্ষেত্র হচ্ছে এক প্রকারের সামান্তরিক, আর বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে যার বিপরীত বাহু সমান্তরাল সেই সামান্তরিক। তাহলে বর্গক্ষেত্র যেহেতু সামান্তরিক, তার মানে, আর আমরা জেনে এসেছি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই খণ্ড আর এই খণ্ড যেহেতু এসি কর্ণ এবং বিডি কর্ণ, তাহলে এই খণ্ড আর এই খণ্ড সমান, আর ওই খণ্ডের সঙ্গে ওসি খণ্ডটা আমাদের সমান হবে। তাহলে আমরা লিখি দ্বিতীয় পাঠের জন্য, এবিসিডি একটি রম্বস। তাহলে এবিসিডি যেহেতু রম্বস, তাহলে এবিসিডি একটি সামান্তরিক, একটি কি হয়ে যাবে? সামান্তরিক। আর সামান্তরিক হলে কি হয়? সামান্তরিকের
কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু রম্বস কেন, এবিসিডি কি বলা আছে, বর্গক্ষেত্র, এবিসিডি একটি বর্গক্ষেত্র। তাহলে এবিসিডি যেহেতু একটা বর্গক্ষেত্র, তার মানে বর্গক্ষেত্র কি হয়, সামান্তরিক হয়। তাহলে এবিসিডি একটা সামান্তরিক, আর আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অতএব আমরা কর্ণগুলো সমান বলতে পারবো, ওএ সমান ওসি আর ওবি সমান ওডি। অতএব ও এ সমান আমরা বলবো ওসি এবং ওবি সমান ওডি। ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে গেল। কেন হয়ে গেল, কারণ আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এটা লিখে দিলাম। এবার আমি বলছি কি, ওএ সমান ওসি এবং ওবি সমান ওডি, এটা আমরা বলে দিলাম। তাহলে আমাদের ফার্স্ট এই পার্টটা হয়ে গেল। তাহলে আমাদের বাকি কি থাকলো, এটা কেন সমান, কারণ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বলে খণ্ডগুলো আমাদের সমান। তাহলে আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেল এই উপপাদ্য থেকে ডাইরেক্ট। এবার আমাদের দেখাতে হবে কোণ এ ও বি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা দেখালে আমাদের প্রমাণটা কমপ্লিট। এই কোণটা 90 ডিগ্রি দেখানোর জন্য আমরা এই দুটো ত্রিভুজের সর্বসম, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নাম কি, এই ত্রিভুজের নাম এ ও বি, আর এই ত্রিভুজের নাম কি এ ও ডি। এই দুই ত্রিভুজকে আমরা সর্বসম দেখে বলবো এই কোণটা আর এই কোণটা হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, আর অনুরূপ কোণগুলো কি হয়, সমান হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। আর যেহেতু এটা একটা সরল রেখা, পুরো কোণটা হবে 180 ডিগ্রি, তার মানে দুটোই সমান। তাহলে এটাও হবে 90, এটাও হবে 90, তাহলে যোগফলটা 180। তাহলে এটা 90 এভাবে আমরা দেখাবো। তার জন্য আমাদের এ ও বি আর এ ও ডি কে আমাদের সর্বসম দেখাতে হবে। তাহলে আমরা এবার দেখাবো এখন, অতএব এখন ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও ডি এর মধ্যে, তাই আমাদের সর্বসমতার যে তিনটা শর্ত, আমরা সর্বসমতার শর্তগুলো এখন দেখাচ্ছি। দেখো, সর্বসমতার ফার্স্ট শর্ত আমরা বলছি কি, এই ত্রিভুজের ক্ষেত্রে এ ও বি আর এ ও ডি ত্রিভুজের ক্ষেত্রে এর এবি বাহুর সঙ্গে এর এডি বাহুটা সমান, কারণ বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান। তাহলে এবি বর্গক্ষেত্রে বাহু, এডি বর্গক্ষেত্রে বাহু। তাহলে আমরা বলতে পারছি এ বি সমান হচ্ছে এডি। তাহলে দুটোই হচ্ছে আমাদের কি বাহু, বর্গক্ষেত্রের বাহু, আর বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কি আমাদের সমান, যেহেতু এরা বর্গক্ষেত্রের বাহু। আর বলছি তাহলে এই বাহুটা আর এই বাহুটা হয়ে গেল সমান। আর আমি বলছি ওবি সমান, ওবি আর ওডি সমান। কেন সমান, এই তো একটু বললাম ওবি আর ওডি সমান প্রমাণ করেছি। তাহলে ওবি আর ওডি সমান, তাহলে এই ত্রিভুজের ওবি বাহুর সঙ্গে এই ত্রিভুজের ডি বাহুটা সমান। ওবি সমান ওডি, এটা আমরা দেখে নিয়েছি। তাহলে দেখে গেলাম দুটো বাহুর সঙ্গে দুটো বাহু সমান। আর দেখো, ওয়েটা হচ্ছে তাদের সাধারণ বাহু, এই ওয়ে বাহুটা তাদের সাধারণ বাহু। তাহলে সাধারণ বাহু কেন, ওয়ে হচ্ছে এই ত্রিভুজের বাহু, এই ত্রিভুজের বাহু, ওয়ে হচ্ছে সাধারণ। তাহলে আমরা সর্বসম পেয়ে গেলাম। সর্বসমতা কোন শর্তে, তাহলে ওই হচ্ছে আমাদের সাধারণ বাহু। তাহলে সর্বসম আমরা পেলাম, সর্বসমতা কোন শর্তে বলো তো। দেখো, এখানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এটা তাদেরই সাধারণ বাহু। তাহলে আমরা কি দেখালাম, বাহু বাহু বাহু, তিনটা বাহুর সঙ্গে তিনটা বাহু সমান। তাহলে সর্বসমতার এস এ এস শর্ত, অর্থাৎ এস এস এর শর্ত, ত্রিভুজ এ ও বি আর এ ও ডি সর্বসমতার ত্রিভুজ, এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও ডি। আর কোন শর্তে, এস এস এস, অর্থাৎ বাহু বাহু বাহু, এই শর্তে আমাদের হয়ে গেল দুটো ত্রিভুজ সর্বসম। আর আমরা জানি যে দুটো ত্রিভুজ সর্বসম হয়, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়, আর সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়। আমরা নেক্সট পার্টটা এখানে জায়গা না থাকার জন্য আমরা এখানে করে নিচ্ছি। দেখো, তাহলে দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেল, সর্বসমতার কোন শর্তে, এস এস এস, অর্থাৎ বাহু বাহু শর্তে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম হয়ে গেল। এবার আমি বলছি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান। তাহলে এবি বাহু আর এডি বাহু সমান বাহু, তাহলে এবি বাহু আর এডি বাহু অনুরূপ বাহু। তাহলে অনুরূপ বাহুর বিপরীত কোণই হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এবি বাহুর বিপরীত কোণই হচ্ছে এই কোণটা এ ও ডি, আর এ ও ডি ত্রিভুজের ক্ষেত্রে এডি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা এ ও ডি।
তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে সমান, কারণ এরা হচ্ছে অনুরূপ বাহু আর এরা হয়ে যাচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ বাহুর বিপরীত দিকের কোণ মানে এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, কেন? এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এ ও ডি আর এ ও ডি বি আর এ ও ডি। অতএব কোণ এ ও বি সমান আমরা লিখবো কোণ এ ও ডি। এরা কেন সমান? এরা হচ্ছে সর্বসমিত, যেহেতু সর্বসম বললাম তার নিচের লাইনটি এটা হতো, এখানে আমরা লিখলাম এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে আমরা সর্বসম ত্রিভুজ অনুরূপ কোণ হচ্ছে দুটো কোণ সমান হয়ে গেল। আবার যেহেতু বিডি একটা কর্ণ অর্থাৎ এটা একটা সরল রেখা, তাহলে পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি কয় ডিগ্রি হবে? 180 ডিগ্রি। আবার কোণ এওবি প্লাস কোণ এওডি এদের যোগফল হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে এই কোণটা এই কোণটা তাহলে দুটোই সমান আর দুটোর যোগফল 180। তাহলে দুটো সমান কখন হবে? এটাও 90 হতে হবে, এটাও 90 হতে হবে। তাহলে আমাদের যোগফল 90 আর 90 কত হবে? 180 ডিগ্রি। অতএব কোণ এওবি সমান কোণ এওডি দুটোরই মান হতে হবে আমাদের কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমাদের চলে আসতো কোণ এওবি সমান কোণ এওডি 90। তাহলে এওবি এর মানও 90 ডিগ্রি, সেটা আমরা দেখা পেয়েছি। কোণ এওবি সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের হয়ে গেল এই এটা প্রুফ। বেশ, পুরো 1 নম্বর আমাদের হয়ে গেল 4।